তোমার রোস্ট তো সেই। তাই? আর এই যে রোস্ট পারফেক্ট ব্লেন্ডের রাঁধুনি রোস্ট মশলা দেয় এমনই স্বাদ, রোস্ট ছাড়া আর কিছু মাথায় থাকবে না। কি হলো এটা? সরি। আমার নতুন শার্টটা নষ্ট করে দিয়ে সরি। এক মিনিট প্লিজ। আই এম সো সরি, আমি না একদমই খেয়াল করি নাই আপনাকে। উচিত ছিল, জি খেয়াল করা উচিত ছিল। দেখুন, আমি মানতেছি আমার একটা ভুল হয়েছে, তার জন্য আমি সরিও বলছি, কিন্তু তাই বলে আপনি যদি ভেবে বসেন আপনি আমাকে পেয়ে বসছেন, তাহলে কিন্তু আপনি ভুল করতেছেন। দোষ এখানে আপনারও ছিল, আপনার দেখে শুনে চলা উচিত ছিল। লে বাবা, চোরের মায়ের বড় গলা। কি? আমি চোর? মানে সেটা বলি নাই, মানে নতুন শার্ট তো মায়া লাগছে। ও আচ্ছা, আপনি এক কাজ করতে পারেন, আপনি তো আমার বাবার মতন। কি বলেন এসব? আমাকে কোন অ্যাঙ্গেলে আপনার বাবার মতন মনে হয়? শেষ করি কথাটা। বাবার মতন মানে দৈর্ঘ্যে প্রস্থে আপনি আমার বাবার সমান। বাবার একটা নতুন শার্ট আপনাকে দিয়ে দিচ্ছি, চাইলে পরে নিতে পারেন। না থাক, লাগবে না। শিওর? পরে কিন্তু আবার বললেন না যে কম্পেনসেট করি নাই। আচ্ছা ঠিক আছে, বলবো না। বাই দ্য ওয়ে, আমি অন্ত, পিটিকে এফটিবি। ডাক্তার? আরে না, পার্ট টাইম কুবি, ফুল টাইম বেকারস। ওহ, আমি দীপা, এফটিএস এটিপি, জি ফুল টাইম স্টুডেন্ট, অল টাইম বিজি। তোর বাসায় আর আসবোই না। সামান্য একটা সিগারেটও ঘরে খাওয়া যায় না, সিগারেট খাওয়ার জন্য ছাদে আসতে পারলো। উদয় রাগ করস কেন? তুই জানোস না আম্মা সিগারেট পছন্দ করে না? আমার আম্মার ধারণা আমার আব্বা এই সিগারেট খাওয়ার জন্য মারা গেছে। আমার রুমে যে সিগারেট গন্ধ পায় না, জুতো দেয় পিঠে আবার বাই করে দিব। মাম্মাস বয় রয়ে গেলি না? খাতো বন্ধু। ওরে কি রে, আচার না? আরে আচারই তো। আরে আরে আচার যে আমার কি পছন্দ। এখন আবার আচার, ইস কিসের এই সময় আমার আচার। দোষ ট্রাই করি, টক হবো রে। আরে বেটা, টকই তো মজা। আপনি আবারও? আবারও মানে? নিজে চুরি করে অন্যের জিনিস খাইতেছেন, আবার আমাকে বলতেছেন আবারও? আচার চুরি করতেছি মানে? আচার আবার চুরি করার কি হলো? খাইতে মনে চাইছে, খাইতেছি। চুরি না মানে? অন্যের জিনিস না বলে ধরাটাই তো চুরি। এই যাবো, আপনি কিন্তু আমার বন্ধুরা অপমান করতেছেন। তো কি হয়েছে? ও, আপনার ভাগের অপমানটা বাকি পড়ে আছে দেখে আপনার খারাপ লাগতেছে? শুনেন, বাড়িওয়ালা হয়েছেন দেখে ভাববেন না যে যা ইচ্ছা তাই করতে পারবেন। যদি আমাদেরকে ছাদ ব্যবহার করতে দিতে না চান, তাহলে আগে থেকে বলে দিবেন, কিন্তু না বলে অন্যের জিনিসে ভুলে আর হাত দিবেন না। হয়েছে ভাই, আমাদের ভুল হয়ে গেছে, আমরা মাফও চাই, দোয়াও চাই। এই যে আপনার আচার নেন। এই যে এটিভি, অল টাইম বিজি পারসন। শার্টটা আগে যাও বা পরা যেত, এখন আর পরার কোনো উপায় নেই। বাবার শার্টটা এবার মনে হয় দিতেই হচ্ছে। দোতলার ফ্ল্যাটে এসে নিয়ে যান। চল। আরে এই বাবার সাথে কাহিনী নাকি? আগে তোর কাহিনীটা বল। তুই কি সত্যি এই বাড়ির বাড়িওয়ালা? ভাড়াটিয়া তো তোর কোনো পাত্তাই দিল না। আরে শোন, এই মাইয়া জানে ও সুন্দরী, আর সুন্দরী মায়েরা কোনোদিন কারো পাত্তা দিতে শুনছস? সে বাড়ি এলো হোক আর যাই হোক। বাদ দে, সিগারেট খাই। না, এখন আর খাবো না, মুড নেই। কেন? কি হয়েছে?
আমি ভাসবো যে স্রোতে তোমায় ভাসাবো সেই স্রোতে, ডুববো যে জলে তোমায় ডুবাবো সেই জলে। শালা সব বুঝছি খারাপ। হ্যালো, তোমার সাথে বোনা স্বপ্নগুলো এখন দুঃখ নিয়ে দেখি। উতল হাওয়ার দিনগুলো সব আজ মনে হয় মেখি। ফাগুন এলে এখন বুকে আগুন জ্বলে হায়, পথ হারানো পথিক কি আর পথের দেখা পায়। তোমার সাথে বোনা স্বপ্নগুলো আজ পুড়িয়ে দিয়ে উড়িয়ে দিতে চাই। মরবো বলে ঝাঁপ দিয়েছি, পথই জলে তাই। আজকের চাঁদটা দেখছো দীপা? না, এগুলো এখন আর দেখতে ইচ্ছা করে না। আমি দেখতেছি সেই একই রকম মায়াবী চাঁদ। 9 মাস আগে চাঁদটা যেমন ছিল এখনো ঠিক তেমনই আছে। এই 9 মাসে তুমি আমি কত কাছাকাছি আসলাম, আবার কত দূরত্বে। একই শহরে থেকে যেন মনে হয় দুজন দুই ভিন্ন গ্রহে। তুমি এখন কোথায়? যেখানে তুমি আর আমি একসাথে পূর্ণিমা দেখেছিলাম। এসব পাগলামি বন্ধ করুন তো, ঘরে যাও। ঘর? যার মনের ঘর শূন্য, দেয়ালের ঘর তাকে কি দিবে দীপা? তুমি কি ড্রিঙ্কস করছো? ড্রিঙ্কস না দীপা, তোমার সাথে আমার এত এত স্মৃতি, সেই স্মৃতির নেশাই তো কাটায় উঠতে পারিলেই। তাই এখন আমার কোনো নেশার প্রয়োজন হয় না। তোমাকে যেদিন প্রথম অন্য কারোর সাথে দেখেছিলাম সেদিন বুঝেছিলাম আল্লাহ কেন শিরক পছন্দ করেন না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি চাই? চাঁদা? চাঁদা? দেশটা কি বগের মূল্য হয়ে গেছে নাকি? আগে ফকির কলিং বেল বাজাতো, এখন চাঁদাবাজ কলিং বেল বাজায়। বাহ! না না আঙ্কেল, আপনি যা ভাবছেন ব্যাপারটা তেমন না। তেমন না মানে কি? চাঁদাবাজি আবার তেমন না এমন নাকি? কি হয়েছে বাবা? কার সাথে কথা বলতেছো? কে আবার চাঁদাবাজ? সকাল সকাল চাঁদাবাজ চলে আসছে। এই, তুই তোর মামুন কাকাকে ফোন দে, পুলিশ পাঠাতে বল। বাবা আমি দেখতেছি, তুমি থামো। আরে এখানে দেখা দেখির কি আছে? তোকে ফোন দিতে ফোন দিবি।
আচ্ছা আচ্ছা, আমি যে কয়েকদিন ধরে আমার শার্টটা খুঁজে পাচ্ছিলাম না, একটু ভালো করে দেখতো এই ব্যাটা যে শার্টটা পরে আছে, আমার শার্টটা ঠিক এই শার্টটার মতন না? নিশ্চয়ই এই ব্যাটা চুরি চামারিও করে। হ্যাঁ বাবা, কি বলতেছে এগুলা? একটা কোম্পানির শার্ট কি একটা ডিজাইনের শার্ট বানায় নাকি? তোমার না, তুমি যাও তো, যাও, আমি দেখতেছি। আপনি কেন আসছেন? আগামীকাল পূর্ণিমা তো, সবাই মিলে একসাথে চাঁদ দেখার আয়োজন করব, তাই চাঁদা নিতে আসছি। মস্করা হচ্ছে না? না আঙ্কেল, সিরিয়াসলি বলি। আরে হবে না, হবে না, ওসব চাঁদা টাদা এখানে হবে না। আউট আউট। বাবা, বাবা তুমি যাও তো, আমি দেখতেছি। আরে কি করছিস? ওকে সাহায্য করতে দে। আচ্ছা ঠিক আছে, আমি দাদা বাজুকে আমি আপনি দাঁড়ান, আসছি। দেশের শত্রু দশের শত্রুরা। বাবার কথা আপনি কিছু মনে করেন না, নিন। সরি। থ্যাংক ইউ। কালকে আসবেন তো? না না, এসব পূর্ণিমা টূর্ণিমা দেখার আগ্রহ আমার নাই। আপনি আসছেন চাঁদা নিতে, তাই দিয়ে দিলাম। আর শুনুন, পরের বার এই বাড়িতে আসলে এই শার্টটা একদমই পরে আসবেন না। বাবা দেখলে কিন্তু এরপরে জোর করে শার্টটা খুলে নিতে পারে গা থেকে। তাহলে কালকে এসে শার্টটা দিয়ে যাই। মাথা খারাপ আপনার? বাবা কত 2 দিন ধরে তন্ন তন্ন করে শার্ট খুঁজেছে, কোথাও পায় নাই। এখন হঠাৎ চোখের সামনে পেয়ে গেলে আমার খবর হয়ে যাবে না? আচ্ছা ঠিক আছে, আসি। হুম। পূর্ণিমার আলোয় ভেজার আলাদা একটা আনন্দ আছে, ট্রাই করে দেখতে পারেন। কাউকে পটানোর জন্য এটাই কি আপনার বেস্ট পিক আপ লাইন? কেউ যদি পটে যায় তাহলে এই সস্তা কথাটাই 1000বার বলতে পারি। আসি। ওরে বাবা দোস্ত, আর কতক্ষণ এমনি শুয়ে থাকুন? পিঠ ব্যথা করতেছে তো। কথা না বলে পূর্ণিমার রূপে মুগ্ধ হতে শেখ। একবার এই রূপে ডুব দিতে শিখে গেলে পিঠের ব্যথা ব্যথা সব গায়েব হয়ে যাবে। মানুষ ঠিকই কয়, মানুষ দেখে বন্ধুত্ব করতে হয়। তোর লোকে বন্ধুত্ব কইরা এই খোলা ময়দানে মাঠের মধ্যে চিতে হইয়া মশা কামড় খাইতেছে আমি। চারটা ব্যাগ, প্রকৃতিকে এনজয় করতে শিখ। আপনি এটা অবাক হওয়ার কি আছে? আপনি নিজেই তো দাওয়াত করেছিলেন। হ্যাঁ, কিন্তু আপনি আসবেন এটা তো ভাবি নাই। অবশ্য আপনি ছাড়া কি আমাদের চাঁদাও দেয় নাই। সেটাই তো দেখতে পাচ্ছি। আমি ভেবেছিলাম এখানে অনেক লোকজন আসবে, কিন্তু এসে তো দেখছি আমি বরং যাই। চলে যাবেন? থেকে যাওয়া উচিত। কষ্ট করে যখন আসছেন কিছুক্ষণ থাকলেই হয়। থেকে কি করব? শুয়ে শুয়ে পূর্ণিমা দেখবো? চেষ্টা করে দেখতে পারেন, ঠিক মতো দেখতে জানলে মন্দ হয় না কিন্তু। ঠিক আছে, চলুন দেখি কিছুক্ষণ। বাহ, তাইলে তো পূর্ণিমা দেখা লোক পেয়ে গেছো। আপনারা তাইলে পূর্ণিমা দেখেন, আমি যাই। আর মশা কামড় খা, আমি আর পারবো না এখানে। আসেন। মা গো মা। চারটা এদিকে না, আকাশে।
আপু, আপনি আজকে আবার কি মনে করে? আপনার টাকাটা ফেরত দিতে আসছিলাম। এটা তো গতকালই দিতে পারতাম। কি কিছু বলবেন? না। ওকে। হ্যাঁ, জি আপনাকে একটা কথা বলার ছিল। বলুন। কালকে তো একটা ঝামেলা হয়ে গেছে। কি ঝামেলা? আমরা যে চাঁদটা দেখছিলাম না, হুম। সেটা সব আলো চুরি হয়ে গেছে। মানে? আরেকটা চাঁদ সেই আলো চুরি করে আমার সামনে দাঁড়ায় আছে। কি? একবার আয়নায় গিয়ে নিজেকে দেখেন, তাহলেই বুঝতে পারবেন। এখন পর্যন্ত এই কথাটা আর কয়টা মেয়েকে বলেছেন? আর কাউকে বলি নেই। কেন বিশ্বাস করব? বিশ্বাস করতে কে বলছো? আমি তো বলি পরীক্ষা করে দেখেন। যাচাই করে না দেখলে বুঝবেন কিভাবে কোনটা আসল আর কোনটা নকল? আর পরীক্ষাটা করব কিভাবে? তেমন কিছু করতে হবে না, শুধু আজকের বিকেলটা আমাকে দিতে পারেন। তারপর যদি মনে হয় আমার মধ্যে ভেজাল আছে, আপনার রাস্তা আপনার, আমারটা আমার। বুঝতে পেরেছি। আজকে বিকালেই তাহলে দেখা যাবে আপনি গোল্ড নাকি শুধু গোল্ড প্লেট। শুধু শুধু কি বসে থাকার জন্য আমাকে ডেকেছেন? না না, বসে থাকার জন্য না। কিছু খাবেন? বাদাম খান। বাদাম খাওয়ার জন্য ডেকেছেন? না না, তা না। আসলে হয়েছে কি, আমার না সবসময় এমন হয়। সাহস করে আপনাকে বললাম পরীক্ষার কথা, পরীক্ষা আসলে আমার জ্বর চলে আসে। বিশেষ না হলে কপালে হাত দিয়ে দেখেন। ইস, আমি কেন কপালে হাত দিয়ে দেখতে যাব? কপালে হাত দিয়ে কি খারাপ? না, খারাপ না। থাক, আর অস্বস্তি করতে হবে না। ফুলটা কি আমার জন্য কিনেছেন? তাহলে ঝটপট আমাকে দিয়ে দিন। ও হ্যাঁ, আমি কিন্তু রান্না বান্না করতে পারি না। আমি পারি। ভাত ভর্তা থেকে শুরু করে থাই চাইনিজ সব পারি। শোয়ার সময় নিজের থেকে মশারি টাঙানোর অভ্যাস আমার নেই। দরকার কি, অ্যারোসল আছে না? আরো সোলা আমার মাথা ধরে। আমি মশারি টাঙানো শিখে নিব। ঘুমের মধ্যে আমাকে তো প্রচুর গড়াগড়ি করার অভ্যাস। বিছানা হবে ঘর সমান, গড়াগড়িতে অসুবিধা নেই। আমার কিন্তু খুব বাজে একটা অভ্যাস আছে। সিগারেট টিকেট খান নাকি? আরে ধুর, ওসব কিছু না। তাহলে আমার জেদ অনেক, তো এগুলো করলে আমার সহ্য হয় না। ও, যে দিব। সরি, মানে জেদি মানুষ। জেদি মানুষ আমার অনেক পছন্দ। জেদ থাকবে, তেজ থাকবে, তাহলেই না মানুষকে স্ট্রং মনে হবে। আমাকে খুশি করার জন্য কথাগুলো বলছেন না তো? হ্যাঁ না, সত্যি বলছি। খুব প্রয়োজন ছাড়া আমি মিথ্যে কথা বলি না। এখন প্রয়োজন নেই তাহলে? আপনাকে পাওয়ার আকাঙ্ক্ষা আছে, কিন্তু সেটা মিথ্যে দিয়ে না। কংগ্রেচুলেশনস, আপনি পরীক্ষায় আপাতত পাশ করেছেন। রিয়েলি? আপাতত, কারণ ফাইনাল পরীক্ষার রেজাল্ট পেতে আপনাকে আরো কিছুদিন অপেক্ষা করতে হবে। সমস্যা নেই, আপনার জন্য আমি অনন্তকাল অপেক্ষা করতে পারবো। সেটা দরকার হবে না। কি এখন বাদাম খাওয়ান? ও আচ্ছা, ঠিক আছে, আপনি বসেন, আমি নিয়ে আসছি।
মাত্রই ঘাম দিয়ে জ্বর ছাড়ছে। জ্বর ছেড়েছে মানে? জ্বর কখন উঠলো? আরে এই জ্বর সেই জন্য না, ঘাম দিয়ে জ্বর ছাড়া এটা একটা প্রবাদ। তোমাকে নিয়ে একটা কবিতা লিখতেছিলাম, শেষের দিকে এসে মিলাইতে পারতেছিলাম না, এই জন্য প্রেশারে ছিলাম। এখন মিলছে? সেটা শোনানোর জন্য তো তোমাকে ফোন করছি। ঠিক আছে, শোনাও তাহলে। মানুষ কত কিছুতেই না সুখ খুঁজে, কারো টাকায় সুখ, কেউ সুখী হয় দামি গাড়িতে, কেউ বা আবার সুখ খুঁজে নেয় অন্য কিছুতে। সুখের সন্ধানে একবার আমিও বেরিয়েছিলাম, খুঁজতে খুঁজতে তোমার দরজায় দাঁড়িয়েছিলাম। তোমার চোখে দেখেছিলাম আমার সুখের স্বপ্নবাস। তুমি আমার ফাগুন হাওয়া, বইছো 12 মাস। কেমন হয়েছে? খুব সুন্দর হয়েছে, থ্যাংক ইউ। বলো তো, তোমাকে নিয়ে লেখা এটা আমার কত নম্বর কবিতা? সরি, আমি না ভুলে গেছি। দেখছো, আমি তোমাকে যতটা ভালোবাসি তুমি আমাকে ততটা ভালোবাসো না। তোমার সাথে দেখা হওয়ার পর থেকে তোমার বলা প্রত্যেকটা কথা আমার মনে আছে, অথচ তুমি আমার কবিতার কথাই ভুলে গেছো। সরি সরি, তুমি এবারের মতো আমাকে বলে দাও, এরপর আমি আর কিছুতেই ভুলবো না। তোমাকে নিয়ে লেখা এটা আমার 306 নম্বর কবিতা। ওয়াও, এক কাজ করি, কালকে তাহলে আমরা তোমার এই 306 নাম্বার কবিতা সেলিব্রেট করি, আমার ট্রিট। ওকে ওকে, ঠিক আছে, এখন তাহলে রাখছি, রাতে কথা হবে। বাই। বাই। 306টা, বাবা। এখানে কি করছো? এদিক দিয়ে যাচ্ছিলাম, বাইকটা হঠাৎ নষ্ট হয়ে গেল। কোথায় যাচ্ছিলে? খালাম্মার বাসায়। শুধু শুধু সমস্যা কেন করতেছো অন্তু? কি সমস্যা? আমি তো মিথ্যা কেন বলতেছো? এমন করতেছো কেন তুমি অন্তু? তোমাকে খুব দেখতে ইচ্ছে করছিল। তুমি খুব ভালো করে জানো অন্তু, তোমার এই ইচ্ছার কোনো দাম এখন আর আমার কাছে নেই। কেন তবু এভাবে? ওকে, তুমি আর এখানে এসো না প্লিজ। ঠিক আছে, আসবো না। সিগারেট আবার কবে ধরেছো? মনে নাই। তোমার সাথে কাটানো 2.5 বছরের প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্তের কথা আমার মনে আছে। কিন্তু দীপা, তুমি ছেড়ে যাওয়ার পর কখন কি ধরেছি, কখন কি ছেড়েছি, সেই হিসাব নাই। আমি তোমাকে ছেড়েছিলাম? ঠিক আছে, যাও, বাসায় যাও, আর পাগলামি করো না। আর এভাবে ভিজতেছই বা কেন? বৃষ্টিতে ভেজার সুবিধা কি জানো দীপা? চোখের জল আর বৃষ্টির জল বাইরে থেকে আলাদা করে চেনা যায় না।
হ্যালো, চাকরিটা আমি পেয়ে গেছি দীপা, শুনছো? এখন আর কেউ বেকার বলতে পারবে না। তোমার বাবাকে আমার নামটা জানিয়ে দিতে পারো, তাকে বলে দাও আমি ছাড়া কাউকে বিয়ে করছো না। তো কি, অ্যাপয়েন্টমেন্ট লেটার হাতে নিয়ে তারপর তোমাকে ফোন করলাম। কনগ্রাচুলেশনস। ওইটা তোমারই প্রাপ্য। কেন? কারণ তুমি খোঁজাখুঁজি না করলে বাকিটা জীবন অখাদ্য কবিতা লিখে অথবা বাপের অন্ন ধ্বংস করে কাটিয়ে দিতাম। আচ্ছা, তুমি কি এখন একটু দেখা করতে পারবে? এখনই? হ্যাঁ, তোমাকে খুব দেখতে ইচ্ছে করছে। ঠিক আছে, তোমার ট্রিট 1 ঘন্টা পরে কিংস কিচেন। ডান, লাভ ইউ। লাভ ইউ টু। এখন রাখি, বাবাকে চা দিতে হবে। বাই, সি ইউ। বাবা, হ্যাঁ, দোয়া দিয়ে তো ঘরটার উপরে অন্ধকার বানায় লাগছিস। এটা দেখি তোর, হ্যাঁ, নিজের উপরে আর কত অত্যাচার করবি? বাদ দেন এসব। জ্ঞান দিতে এসোস, আমি এখন এসব জ্ঞানের ঊর্ধ্বে, কাজে জ্ঞান দিয়ে নিজের এনার্জি নষ্ট করবি না। এই এক জীবনে তুই আমার কম জ্ঞানের কথা শোনাস নাই, আর আমি এখন কিছু কইলেই তোর জ্বলে না? হ্যাঁ জ্বলে। তোরে দেখলেও আমার গা জ্বলে। শুধু তোরে না, আমার আশেপাশে যারা ভালো আছে তাদের কাউরে আমার সহ্য হয় না। তোর জীবন ঠিক আছে, দীপার জীবন ঠিক আছে, শফিক, ইমন, রিনি, জেনি সবার জীবন ঠিক আছে, তাহলে আমার জীবনে এমন হলো কেন? হ্যাঁ, সবাই ভালো থাকবে, সুখে রাখবে, আমি এর জন্য দায়ী কে? হ্যাঁ, দীপা কি নিজের থেকে তোর লোকের সম্পর্ক শেষ করছিল না তুই বাধ্য করছে নি? জ্যাকি, কি তুই মারবি আমারে? হ্যাঁ, মার মার। শালা 3 মাস দিয়ে আমার লোকে কুত্তার মতো ব্যবহার করতেছস। কেন করতেছস? এত কথা কস, এত অপমান করস, তারপর আমি তোর থেকে যাই না। এর মূল্য তুই বুঝস? তুই না বন্ধুত্বের মূল্য বুঝস, না দীপার ভালোবাসার মূল্য বুঝস? তুই শালা একটা স্বার্থপর একদম জানি বাইরে ফেলাম, একদম জানি বাইরে ফেলাম। আমি স্বার্থপর, আমি স্বার্থপর। তুই যদি তোর নিজের মর্জি মতো চলস আর কারো কথা শুনতে না চাস, তাহলে এই সম্পর্ক রাখার কোনো মানে হয় না। আমি গেলাম। চলে যাবি? দুইটা গালি দিছি বইলা চলে যাবি? তুই না আমার বন্ধু। বন্ধু বন্ধু দেখেই তোর এই কষ্ট আমি মেনে নিতে পারতেছি না। নিজের কথা না ভাবস, খালাম্মা খালোর মুখটার দিকে তাকে নিজে তো ঠিক রাখার চেষ্টা করতে পারস। আল্লাহর দোহাই লাগে, আর পাগলামি করিস না। মনটা একটু শান্ত কর প্লিজ। আমি তো শান্তই থাকতে চাই দোস্ত, কিন্তু যখনই মনে হয় দীপা সারা জীবনের জন্য দূরে চলে গেল, দীপা অন্যের হয়ে গেল, আমি আর শান্ত থাকতে পারি না। এত কষ্ট আমি আর নিতে পারতেছি না দোস্ত। তোমার রোস্ট তো সেই। তাই? আর এই যে রোস্ট, পারফেক্ট ব্লেন্ডের রাঁধুনি রোস্ট মশলা দেয় এমনই স্বাদ, রোস্ট ছাড়া আর কিছু মাথায় থাকবে না।
হচ্ছে তো? তুমি কি আমাকে ফলো করতেছো? সরি। সরি, তুমি আমার সাথে যা করছো তোমাকে ক্ষমা করতে আমার ইচ্ছা করে না। আমি তোমাকে ছাড়া থাকতে পারতেছি না দীপা। এটা তো তোমার আগে বোঝা উচিত ছিল। আমি তো এখন একজনের ওয়াইফ, আর আমার হাজব্যান্ডকে আমি খুব খুব ভালোবাসি। দয়া করে আমাকে স্টক না করে তুমি তোমার নিজের লাইফটাকে গোছাও। যাও এখান থেকে, দীপা, এখান থেকে যাও, না হলে আমি কিন্তু বেরিয়ে যাবো। সুখের নাম কি দেবে আজ, মন জুড়ে সেই যত্নে রাখা তুমি। যাচ্ছি পুড়ে আলোয় ছুঁয়ে ছুঁয়ে, দুঃখেরা কি মায়ার চেয়ে দামি। তুমি ভাসিলে স্রোতের ভুলে, হায় পাঠিও খবর। আমি হৃদয় উপকূলে করব তোমার ঘর। কেন কথা হারালো তুমি আমায় একবার বলো, আমায় মুছে ফেলো যেন আমি পথের ধুলো। আজ বলছো কাকে আমার গল্পগুলো, আজকার আকাশে তোমার সকাল হলো। আজ বলছো কাকে আমার গল্পগুলো, আজকার আকাশে তোমার সকাল হলো। আমি সব হারালাম তুমি থেকো ভালো। এলে তুমি আধার জীবন খুঁজে পেত আলো, বলতে আমার জাদু মন্ত্রে তোমার জুড়ত ভালো। আমার বেলায় তুমি ছিলে অন্ধ পাগল প্রাণ, কখন কিভাবে কেমন করে হলে এত পাষাণ। তুমি ভাসলে স্রোতের ভুলে, হায় পাঠিও খবর। আমি হৃদয় উপকূলে করব তোমার ঘর। কেন কথা হারালো তুমি আমায় একবার বলো, আমায় মুছে ফেলো যেন আমি পথের ধুলো। আজ বলছো কাকে আমার গল্পগুলো, আজকার আকাশে তোমার সকাল হলো। আজ বলছো কাকে আমার গল্পগুলো, আজকার আকাশে তোমার সকাল হলো। আমি সব হারালাম তুমি থেকো ভালো। গাড়িটা থামাও, গাড়িটা ব্যাগ দাও তো। কেমন আছেন? ভালো। আপনি চেনেন আমাকে? কেন চিনব না? দীপা আপনার ব্যাপারে আমার কাছে কোনো কিছুই লুকায়নি। ও চলুন ভিতরে চলুন। এভাবে রাস্তায় দাঁড়িয়ে থাকাটা তো ভালো দেখায় না। সরি, আমি চলে যাচ্ছি। চলে গেলে কি সমাধান হবে? ভেতরে চলেন, বসি, কথা বলি। দীপা ভেতরেই আছে। আর চলেন প্লিজ, চলুন। তোমার কি মাথা খারাপ হয়েছে সাব্বির? তোমাকে বাসায় নিয়ে আসছো কেন? আহা, মাথা গরম করো না তো। মাথা গরম করবো না মানে? তুমি বুঝতেছো তুমি কি করছো? আমি যা করছি আমি বুঝে শুনেই করছি। তুমি জাস্ট ঠান্ডা মাথায় একটু চিন্তা করো,
তুমিও বুঝতে পারবে। আমার কিচ্ছু বোঝার দরকার নাই। তুমি যদি নিজেকে মহান দেখাতে চাও তাহলে দেখাও, আমি এসবের মধ্যে নাই। আচ্ছা ঠিক আছে, তোমার থাকা লাগবে না, তুমি জাস্ট একটা মিনিট আমার কথা শোনো, বসো। শোনো, আমি তো তোমার আর ওর বিষয়টা জানি, ওর প্রতি আমার কোনো দায়বদ্ধতা নেই, কিন্তু একটা সময় তুমিও তো তাকে পছন্দ করতে। এখন তুমি যদি এভাবে রিয়েক্ট করো তাহলে কি সে এখানে আসা বন্ধ করে দিবে? না, দিবে না। সেজন্যই আমার মনে হলো আমরা দুজনে মিলে যদি তাকে বিষয়টা সুন্দর করে বুঝাই বলি, সে বিষয়টা বুঝলেও বুঝতে পারে। আর একটা মানুষ প্রতিটা দিন যদি বাসার সামনে এসে এভাবে দাঁড়ায় থাকে তাহলে লোকজন দেখলেও তো এটা খারাপ দেখায়, তাই না? তোমার কি মনে হয় আমি ওকে কিচ্ছু বোঝানোর চেষ্টা করি নাই? ঠিক আছে, আমরা দুজনে মিলে একবার চেষ্টা করি তো দেখি। ওয়ান লাস্ট টাইম প্লিজ। ঠিক আছে, চলো। আচ্ছা শোনো, ওখানে গিয়ে কিন্তু আবার আগে করো না, ওকে? চলো। কই দেখছো, ও যে ঠিকই আবারও পালায় গেছে। ও কখনো আমাকে সুখে থাকতে দিবে না। ওকে, এবার আমিও দেখে নিব ও কত দূর যেতে পারে। দীপা শোনো। তোমার কি হয়েছে বলো তো? কয়েকদিন ধরে মনে হচ্ছে তুমি আমাকে অ্যাভয়েড করতেছো। কল দিলে কল ধরো না, দেখা করতে বলে দেখা করতে চাও না। সমস্যাটা কি? সমস্যা জানলে কি সমাধান করতে পারবা? পারি না পারি সেটা তো পরের বিষয়, আগে বলবো তো সমস্যাটা কি। দেখো দীপা, আমাদের রিলেশনটা আমি আর কন্টিনিউ করতে চাই না। কি ফাইজলামে করো না তো, আমাকে তো ফাইজলামের মুডা নাই। আমিও নেই, আমি যেটা বলতেছি সিরিয়াসলি বলতেছি। হঠাৎ আমি মারিয়াকে বিয়ে করতে চাই। মারিয়া? আমার কোম্পানির বসের মেয়ে। বস নিজে থেকে আমাকে প্রস্তাব দিয়েছেন। আর তুমি রাজি হয়ে গেল? হবো না কেন? কেন হবা? মানে বস যা বলবে তাতেই তুমি রাজি হয়ে যাবা? তুমি তাকে আমাদের কথাটা বলতে পারো নাই? আমি বলতে চাই নাই। তুমি বলতে চাও নাই? একটা কথা শুনে রাখো, কেউ আমাকে এখানে জোর করতেছে না, আমি নিজে থেকে বিয়েটা করতে চাচ্ছি। নিচের থেকে? তাহলে এতদিন আমার সাথে যা ছিল এগুলো সব মিথ্যা? জানি না। তুমি জানো না? অন্তু প্লিজ প্লিজ তুমি আমাকে বলো যে তুমি এতক্ষণ যা বলতেছো আমাকে সেগুলো ফান করে বলতেছো। আমি যা বলছি সব সিরিয়াসলি বলছি। অন্তু দরজা খুলো। অন্তু আমার সাথে কেন এমন করতেছো? কথা বলো অন্তু।
কি ব্যাপার তুমি? কি হয়েছে? তুমি কি এখনো আমাকে বিয়ে করতে চাও সাব্বির ভাই? বসো, মাথা ঠান্ডা করো, তারপরে কথা বলি। আমি বসবো না, তুমি হ্যাঁ অথবা না বলো। দেখো দীপা, তোমাকে দেখেই বোঝা যাচ্ছে তুমি এখন যা বলছো তা কিন্তু ঝোঁকের মতায় বলছো। হয়তো তোমার বয়ফ্রেন্ডের সাথে তোমার রাগারাগি হয়েছে, তাই তুমি এখন এইসব কথা বলতেছো। একটু পরে যখন তোমার রাগটা কমে যাবে, তখন কিন্তু এই কথা বলার জন্য তুমি নিজের কাছে নিজেই লজ্জা পাবে। পাবো না, কারণ আমি যা বলছি আমি তা ভেবেচিন্তেই বলছি। তুমি তো একটা সময় আমাকে বিয়ে করতে চেয়েছিলে, তখন আমি রাজি হইনি, কিন্তু এখন আমি রাজি। এখন তুমি বলো, তুমি কি বিয়েটা করতে চাও কি চাও না? যে সিচুয়েশন থেকে তুমি আমাকে এই প্রশ্ন করছো, তাতে তোমাকে আমার না বলে দেওয়া উচিত। কিন্তু তুমি তো জানো ছোটবেলা থেকে আমি তোমাকে অনেক পছন্দ করি। তবুও তোমাকে আমি বলবো, বিয়েটা কিন্তু কোনো ছেলে খেলা না। একবার এতে জড়িয়ে গেলে তার থেকে কিন্তু বের হওয়া এত সহজ না। তুমি ভয় পেও না, আমাকে বিয়ে করে তুমি ঠকবে না। আমার অতীত তোমার আমার বর্তমান সম্পর্ককে নষ্ট করতে পারবে না। যদি তুমি রাজি থাকো তাহলে বিয়েটা আজকে সেরে ফেলতে চাই। আজকেই? কিন্তু বাবার সাথে আমি কথা বলবো, বাবাকে আমি ম্যানেজ করে ফেলবো। আর তুমি চাইলে খালাখালুর সাথেও আমি কথা বলে নিতে পারি। না, তার দরকার নেই, আমি কথা বলে নিব। ঠিক আছে, তোমরা তাহলে সন্ধ্যায় চলে এসো। বাই। বাই। হ্যালো, জাকি ভাই, আপনি কোথায়? আমি তো ওই বাসা থেকে বেরোলাম মাত্র, রাস্তায়। আপনি জানেন আপনার বন্ধু কি করতেছে? হ্যাঁ জানি, আমি ওর অনেক বোঝানোর ট্রাই করছি, কিন্তু শুনেন জাকি ভাই, আপনি ওকে বলে দিবেন, ও যদি আর একবার আমার বাসার সামনে আসে কিংবা কোনোভাবে আমার সংসারে কোনো ধরনের ঝামেলা সৃষ্টি করতে চায়, আমি কিন্তু ভুলে যাব ওর সাথে আমার কোনোদিন কোনো সুসম্পর্ক ছিল। আর আমি এরপর ওকে পুলিশে শুধু ধরাই দিব না, এলাকার লোকজন ডেকে এনে কিন্তু ওকে চরমভাবে অপমান করব। জি প্লিজ তুমি এসব কিছু করো না। আর তো বেশি দিন বাকি নেই, মাত্র কয়েকটা মাস, একটু সহ্য করে নাও প্লিজ। কয়েকটা মাস মানে কিসের কয়েকটা মাস? হ্যালো জাকি ভাই, জাকি ভাই, হ্যালো হ্যালো। কি রে, এত ইমার্জেন্সি ডাকছিস কেন? কাহিনী কি, তোর চোখ ভিজাই কেন? দীপার সাথে কিছু হয়েছে? কথা কস না কেন? কি এটা রিপোর্ট? কিসের রিপোর্ট? ব্লাড ক্যান্সার। কার? দীপা? আমার কি? আয়ু নাকি আর মাত্র 3 মাস আছে আমার। 3 মাস। বল দোস্ত, এই 3 মাসে আমি কিভাবে কি করব?
আব্বা আমাকে নিয়ে হজে যেতে চাইছিলাম, দীপারে বিয়ে করে সংসার করতে চাইছিলাম। গ্রামের বাড়িটা নতুন করে আবার সব সাজাবো, শীতকালে সবাই গ্রামের বাড়িতে ঘুরতে যাব, আনন্দ করব। আমাদের সন্তান হবে, সেই সন্তান বড় করব। আচ্ছা 3 মাসে তো এগুলো হবে না, তাই না দোস্ত? এই 3 মাস দিয়ে আমি কি করবো বল? দোস্ত এগুলো কি কইতাছস? তোর ক্যান্সারের রোগীর লিগে আমি শিওর এই রিপোর্টে ভুল আছে, আমরা আবার টেস্ট করাবো, চল। আমরা অনেক দোয়া করছিলাম যাতে রিপোর্টটা ভুল আসে, কিন্তু আচ্ছা দোস্ত, আমি আব্বা আম্মা দীপা তাদের কিভাবে জানাবো এই কথা বল? দোস্ত তুই কি কইতাছস? তুই ক্যান্সারের এখন চিকিৎসায় দোস্ত, চলেন আমরা বিদেশে যাবো, বিদেশে চিকিৎসা করা বলতো। লাভ নাই, লাস্ট স্টেজ। শোন দোস্ত, তোর একটা কথা বলি, তোর ছাড়া তো কাউকে বলতে পারবো না। আব্বা আম্মা দীপা কাউরে আমি বিষয়টা জানাইতে চাই না। এগুলো কি কইতাছস? আমার কথাটা শোন আগে। আমি মারা যাওয়ার আগেই আমার মৃত্যু শোকে তারা কষ্ট পাইব, এটা আমি কিভাবে সহ্য করবো বল? ডাক্তার বলছে 3 মাসের মধ্যে যে কোনো সময় যে কোনো কিছু হয়ে যেতে পারে। তুই ক, শুধু শুধু কাউরে কষ্ট দেওয়া ঠিক? তুই যখন কাউরি কবি না, কাউরি জানাবি না, না আমারও জানালি কেন? আমি তোর দিকে কেমনি তাকাবো? দোস্ত জানবি না, যা কি তোর কান্দে না করতেছি। তোর কিছু ঠিক হবে, তোর দিকে আমি কেমনে তাকাবো? এত বড় একটা ঘটনা আপনি আমার থেকে লুকিয়ে রাখতে পারলেন জাকি ভাই? কি করবো বলো, অন্তর কঠিন নিষেধ ছিল। অন্তু কোনোভাবেই চায় নাই যে ওর অসুস্থতার কথা শুনে তুমি কষ্ট পাও। ও ভাবছিল আর মাত্র 3-4 মাস, তারপর তুমি মরেই যাবে। কিন্তু কখনো ভাবতে পারে নাই যে তুমি জিদ করে অন্য কাউকে বিয়ে করে ফেলবা। ওর চোখের সামনে তুমি অন্য কারো হবে, এটা কোনোভাবেই মানতে পারতেছে না। আসলে ওর কপালটাই খারাপ, আল্লাহর কপাল খালি কষ্টই লিখছে। তাহলে বলো, যে মানুষটার 3 মাসের মধ্যে পৃথিবী ছেড়ে চলে যাওয়ার কথা, সে এখনো কিভাবে বেঁচে আছে? তুমি জানো 1.5 মাস আগে ডাক্তার অন্তকে বলছে যে ওষুধগুলো দিচ্ছে সেগুলো মিরাকেলি কাজ করতেছে, ওর বডি ওষুধের রেসপন্স করতেছে। তার মানে কি ও পুরোপুরি সুস্থ হয়ে যাবে? না, তা না। ওষুধ কাজ করতেছে মানে ও হয়তো আর কিছুদিন বেশি বাঁচবে। ক্যান্সারের লাস্ট স্টেজ তো, কখনো সুস্থ হয় না। সমস্যা হচ্ছে অন্ত নিজেই মনে করতেছে একদিন পুরোপুরি সুস্থ হয়ে যাবে, যার কারণে ও যত বেশি এটা ভাবতেছে তত বেশি তোমাকে হারানোর কষ্ট পাইতেছে। এই জন্যই ও এরকম পাগলামি করতেছে।
আমি জানি, আমি জানি অন্তহীন তোমার জন্য একটা খালি সমস্যা, কিন্তু তোমার কাছে একটা রিকোয়েস্ট, এই পাগলটার পাগলামি আর কিছুদিন সহ্য করো প্লিজ। ওকে এখন কোথায় পাওয়া যাবে জাকির ভাই? কোথায় আবার, যেখানে প্রায় তোমাকে নিয়ে যেত ও এখন সারাদিন সেখানেই পড়ে থাকে। আমি এখন যাই জাকির ভাই, অন্তরে আমাকে খুব দরকার। রানা ভাই, একটু তাড়াতাড়ি চালান না গাড়িটা। একটু দ্রুত চালান না রানা ভাই। কি করতেছেন? সামনে রিক্সাগুলো আছে, হর্ন দেন না আপনি। আরে দ্রুত চালান, না হলে আপনি নামে আমি চালাই। কি করতেছেন আপনি? তাড়াতাড়ি চালান না, বললাম না তাড়া আছে আমার। তোমার রোস্ট তো সেই। তাই? আর এই যে রোস্ট, পারফেক্ট ব্লেন্ডের রাঁধুনি রোস্ট মশলা দেয় এমনই স্বাদ, রোস্ট ছাড়া আর কিছু মাথায় থাকবে না। মালকা বানুর দেশে রে, বিয়ার বাদ্যওয়ালা বাজে রে। দাওয়াত তো করছিলাম জামাইরার আপনারা নিজেরাই তো পুরো এক বরযাত্রী চলে আসেন। আপনি যেভাবে আপনি সত্য যে প্রোটেস্ট করছেন, বোল্ড আউট। প্রত্যেক বেলা মনে হয় যে একটা বরযাত্রীর খাওয়ান লাগে। তাহলে আমি কলম গরু হ্যাঁ, খাই, আমি খাসি খাই, আমি মুরগা খাই। না খাললে মায়ও দুধ দেয় না, হৌরেও হুন্ডা দেয় না। আমার এলাকায় আইসা তোর জামাইরে দিয়ে আমার পোলারে মার খায়। আপনাদের জন্য আমার বাপ আমার সামনে দুধার বাড়ি খাইছে, সন্তানের জন্য তার বাপ দুধার বাড়ি খাইলে তার কেমন কষ্ট হবে না বোঝেন? আপনাদের মতো